আমি আজকে ভিডিওটা যেখান থেকে শুট করছি এটা আমার বাসার পাশে জাস্ট একটা পার্ক উইদিন 7 মিনিটস ওয়াক। সো এই পার্কটা হচ্ছে মেইনলি অ্যাডিলেড সিটি টু সাউথ রোড যেটাকে বলা হয় আর কি। মেইনলি এটা হচ্ছে আপনার সাউথ টু সিটি রোড বলা যায়। অ্যান্ড এটা ছোট একটা পার্ক, যেখানে এদিকে বাচ্চারা খেলাধুলা করছে, স্টাফ মানুষ হাঁটাহাঁটি করছে। সো আজকের যে টপিকটা সেটা হচ্ছে, অনেকেরই কোয়েশ্চেন থাকে যে আসলে কি পসিবল যে টিউশন ফি ম্যানেজ করা পার্ট টাইম জব করে। সো আমি কাউকে ডিরেক্ট বলবো না হ্যাঁ বা না, দ্যাটস নট আনসার। কারণ সবার টিউশন ফি সেম না, সবার জব, সবার পে, সবার এক্সপেন্স সেম না, ইট ডিপেন্ডস। সো আপনার টিউশন ফি যদি এরকম হয় যে সাপোজ আপনার টিউশন ফি around yearly 40,000, 45,000 or 30, মানে up to 30,000, তাহলে ইটস নট পসিবল। কারণ আপনার এখানে লিভিং কস্ট তুলতে হবে, আপনার থাকতে হবে, থাকা খাওয়া আছে, আদার এক্সপেন্সেস আছে। এন্ড আপনি যদি একদম সব কিছু দিয়ে জান প্রাণ লাগাই দেন, একদম মানে পার্ট টাইম জব, ক্যাশে জব করে টোরে, হ্যাঁ, এটা খুবই টাফ রেয়ার কেস। আমি দেখছি, মানে আমি আসার পর শুনছি এখানে, খুবই রেয়ার কেস। বাট আমি যেগুলো শুনছি যে ফিস ম্যানেজ করে ফেলছে, মানে কষ্ট করে কাজ করে 100 ঘন্টা কাজ করে উইকে এই সেই, মানে অনেক কাহিনী করে, কিন্তু দিন শেষে সেমিস্টারে ফেল আসছে। সো এটা কোনো মিনিং হয় না। কারণ হচ্ছে আপনার এই সেম কোর্সটা আবার এই $3600-3700 দিয়ে আবার নিতে হবে নেক্সট সেমিস্টারে, এটা আবার করতে হবে। সো এটা আপনার টাইম ওয়েস্ট হইতেছে। ফিস তো এটা উঠা না উঠা একই কথা, কারণ আপনি আবার ফেল করতেছেন, সেম কোর্স আবার নিতে হইতেছে। সো আমি বলবো এটা পসিবল একটা সার্টেইন টাইম পর্যন্ত, সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত ইটস ফাইন। যদি আপনার টিউশন ফি হয় $50,000-60,000 3 বছরে, হ্যাঁ, দেন ইফ ইট ইজ পসিবল। হয়তো আপনি যদি ক্যাশও করেন, টিএফএন ও করেন, পরিশ্রম করেন, ইটস পসিবল। কিন্তু শুধু টিএফএন করে যে আপনি টিউশন ফি দিতে পারবেন, ইটস নট পসিবল। যদি না আপনি কোনো কলেজে পড়তেছেন বা কোনো ইনস্টিটিউটে পড়তেছেন, দ্যাটস ডিফারেন্ট থিং। কলেজ ইনস্টিটিউটের টিউশন ফি এটা কম হয়, আই ডোন্ট নো অ্যাবাউট ইট। কিন্তু স্পেশালি ইউনিতে পড়লে, আমি আমার জানা মতো অ্যাডিলেডে অনেক হাই অ্যাডিলেডে টিউশন ফি, স্পেশালি ফ্লিন্ডার্স, অ্যাডিলেড, দোজ আর too much expensive. So it's not possible to manage their tuition fee from 30, 40 to $50,000 per year. Tuition fee is huge. So হ্যাঁ, আপনি এটা করতে পারেন একটা ভালো স্কলারশিপ যদি পাওয়া যায়। তারপরেও তারা 15-20, ফ্লিন্ডার্স ইউজুয়ালি এত বেশি স্কলারশিপ দেয় না আমার জানা মতো। বাট ইউনি অ্যাডিলেড অনেক ভালো স্কলারশিপ দেয়, ওরা 30% মেবি ফ্ল্যাট দেয়। আমার এই জিনিসটা হয়তো আমি যতটুকু শুনছিলাম আমি যখন আসছিলাম তখন, এখন হয়তো চেঞ্জ হইতে পারে। বাট সিনারিও ডিফারেন্ট হয় অনেকের ক্ষেত্রে। বাট এটা খুবই রেয়ার কেস যে সে জব করে, পড়াশোনা ম্যানেজ করে, এন্ড সে টিউশন ফি ম্যানেজ করে ফেলছে। ইটস এ ভেরি রেয়ার কেস। সো এইটা আমি বলবো না যে কাউকে এই রিস্ক নিয়ে আসতে, যে ইউ ক্যান চলে আসো, ইউ ক্যান ডু ইট। না, আপনি যদি ইউনিভার্সিটিতে পড়েন, স্পেশালি ইন অ্যাডিলেড, ইটস নট পসিবল। ইটস সিরিয়াসলি নট পসিবল। আপনার বাসা থেকে হেল্প লাগবেই, এটা সিরিয়াস, এটা ইটস নট জোক। আমি কাউকে ডিমোটিভেট করতেছি না। এখন অনেকে আছে বলতে পারেন যে না ভাই আপনি ডিমোটিভেট করতেছেন, আমি দেখছি অনেকে পারতেছে। হ্যাঁ পারতেছে, আমি বলবো না, ইটস এ ভেরি রেয়ার কেস, পারতেছে। যারা পারতেছে বাট ইউ কান্ট সে এনিথিং অ্যাবাউট ইউর ফিউচার। সো যদি পসিবল না হয়, ইউ নিড ব্যাকআপ। সো আমি বলবো আসেন, সবারই ড্রিম থাকে, অনেকে ড্রিম থাকে ভালো জায়গায় পড়াশোনা করে সেটেলমেন্ট এন্ড সামথিং স্টাফ। কিন্তু দিন শেষে ইয়ার এন্ডে হয়তো ফ্যামিলি থেকে কিছু সাপোর্ট লাগতে পারে, আবার নাও লাগতে পারে। যদি না লাগে তাহলে ভালো, লাগলে সেটা ডিফারেন্ট সিনারিও এন্ড ডিফারেন্ট থিং। সো এটাই আজকের ভিডিওর মেইন টপিক ছিল, এটাই যে টিউশন ফির ব্যাপারটা এন্ড জব মার্কেটের কথা। আর একদিন আরেকটা ভিডিওতে বলবো। সো ইয়া, দ্যাটস ইট। থ্যাংক ইউ। দেখা হবে আরেকটা ভিডিওতে। সি ইউ, বাই।